বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মহাকুম্ভ মেলায় যাব বলে। তো এখন দেখো, কালকে রাতে একটা গাড়ি বুক করেছিলাম কিন্তু তাতে যেতে পারিনি, কারণ ওখানে গাড়ি বন্ধ করে দিয়েছিল যাতায়াতের জন্য। সেজন্য আমরা একদম ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছি, সবাই মিলে রেডি করে 4 চাকা বুক করে। তো চলো এখন রওনা দেওয়া যাক। দেখছো প্রচণ্ড কিন্তু কুয়াশা পড়েছে বাইরে, আর খুব ঠান্ডা লাগছে। কিন্তু এই গাড়িটাও বেশি দূর যায়নি, আমাদের কপালটা হয়তো খুবই খারাপ সেই জন্য। তো যাই হোক, কিন্তু তারপরেও অনেক অপেক্ষার পরে একটা অটো পেয়েছি। অটো পেয়ে কিন্তু আমাদের খুব ভালোই হয়েছে, কারণ অনেকটা পথ এগিয়ে গিয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পেরেছি। দেখো, গাড়ি স্ট্যান্ডে এসে গাড়ি দাঁড় করিয়ে এখন আমরা সবাই, অতিরিক্ত গরম লেগে গেছে। এবার চলো, যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম, ঠান্ডা একটু কুয়াশার মধ্যে, তাই ঠান্ডা একটু বেশি লাগছিল। এখানে কিন্তু এসে রোদ্দুর বেরিয়ে গেছে। যাই হোক, আজকে 29 তারিখে মহাকুম্ভ স্নানে আমরা এসেছি কিন্তু মৌনী অমাবস্যার দিনকে 2025 সালেতে। সত্যি আমরা হয়তো অনেক তপস্যা করেছিলাম বা ভাগ্য করেছিলাম যে এই 144 বছর পরে আমরা আসতে পারবো, এটা কিন্তু কখনো ভাবিনি। যাই হোক, সত্যিই মহাদেব হয়তো আমাদের উপর অনেক কি বলবো আশীর্বাদ রেখেছিল, তাই হয়তো আমরা পৌঁছাতে পেরেছি। দেখো, এই যে দেখো, আমাদের গোটা টিম সহ আমরা চলে এসেছি। আর এখন হাঁটতে হবে প্রায় 20 কিলোমিটার, না হলে কিন্তু সঙ্গম পৌঁছানো যাবে না। আর তোমরা হয়তো সবাই শুনেছো, ভোরের স্নানে অনেক লোকজন মারা গিয়েছিল। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি, মোটামুটি 10টা বেজে গেছে। দেখো, এখন চলো, এখন হাঁটা শুরু করলাম, কিন্তু কখন পৌঁছাবো তার কিন্তু কোনো কিনারা নেই। তো যাই হোক, কিন্তু আমাদের হাঁটতে হবে। আর এই যে দেখো, বালির উপর দিয়ে হাঁটছি, পুরো বালির উপর দিয়ে কিন্তু হাঁটা অসম্ভব ব্যাপার। তাই নাকেতে আমি কিন্তু বেঁধে নিয়েছি, কারণ নাকেতে এই যে ধুলোগুলো ঢুকলে না, বালিগুলো ঢুকলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমি বাড়ি এসে গেছি, আর অতিরিক্ত ঠান্ডা লেগেই গেছে অলরেডি। তো চলো, এখন হাঁটা পথ, অতিরিক্ত ভিড় হচ্ছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি। যেহেতু তোমাদের কি মনে হচ্ছে, আমরা কি পৌঁছাতে পারবো আদেও? জানি না। ঠাকুরের নাম করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে দেখো, বাবুকে কিন্তু সবাই কাঁধে করে করে নিয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক দেওররা আছে, তাই ওরাই নিয়ে যাচ্ছে। সত্যিই ওরা অনেক বাবুকে নিয়ে গেছে, পুরো সারা রাস্তা নিয়ে গেছে, নিয়ে এসেছে, অনেক কষ্ট করেছে। আর এই যে দেখো, ভিড় লাইন শুরু হয়েছে। যাই হোক, আমাদের কিন্তু ওই ভিড়ের মধ্যে দিয়েই যেতে হবে। আর আমরা একটু দেরি করে এসেছি বলে এখন কিন্তু একটু ভিড়টাও কম, তার মধ্যেও অতিরিক্ত ভিড়। কিন্তু সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি যে আর কত দূর, আর কত দূর। এই যে দেখো, গঙ্গার ঘাটে এসেছি, কিন্তু এখনও যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, সেখানে কিন্তু আমরা এখনও পৌঁছাতে পারিনি। সেটাই হচ্ছে পৌঁছানোর পথ। কিন্তু হাঁটতে হাঁটতে অনেক রাস্তা পৌঁছে গেছি। এই যে দেখো, এখানে একটা সুন্দর লেখা রয়েছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে না কি লেখা রয়েছে। যাই হোক, এখানে একটু ঘোরাফেরা করলাম, আর আগেতেই যেসব জিনিসগুলো দেখতে পেয়েছি সেগুলো কিন্তু দেখেই গিয়েছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। যাই হোক, চলো এখান দিয়েই একবার যাওয়া যাক, তো দেখা যাক কি আছে। তো এদিকটাও একটু ঘুরবো, সঙ্গমের পথের দিকে এগোবো আর হাঁটতে থাকবো। আমি না সত্যিই ভীষণ ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, কারণ অতিরিক্ত হাঁটা। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। সারাদিনে অল্প একটু খাওয়া দাওয়া হয়েছে। সবাই তো দেখে আমাকে হাসছে, বলে বৌদি এত খারাপ লাগছে দেখতে, ক্লান্ত হয়ে গেছে, এরকম সবাই বলছে। যাই হোক, বললেও তো হবে না, আমাদের এগিয়ে যেতে হবে, কারণ আমরা যেহেতু এখানে 144 বছর পরে এসেছি, মনে একটা অনেক আশা নিয়ে এসেছি। এতে দেখো, খুব সুন্দর সুন্দর মন্দির, এর ভিতরে অবশ্যই ঢুকবো, কিন্তু তার আগে স্নান করব, তারপরে কিন্তু ঢুকবো। কারণ আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সঙ্গমে স্নান করা। এটা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ কিন্তু কোনো রকম মনে শান্তি আসছেই না। তো তাই এটা আগে করব, তারপরে। তাই আমি বলছি, এখন কোনো মন্দিরে যাব না, আগে স্নান করব তারপরে। তো যাই হোক, দেখা যাক এখন কখন স্নান করতে পারি। তো চলো আমরা আস্তে আস্তে হাঁটি। পরের ভিডিও এখন একটা আসছে, অবশ্যই পাশে থেকো।